আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তাহলে আজকে আমরা আইসিটির আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির নিয়ে। তো আমরা আগের ক্লাসে কথা বলেছিলাম ডেসিমেল থেকে যদি আমরা অক্টালে নেই তাহলে আমরা ৮ দ্বারা ভাগ করব। ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে নেই তাহলে আমরা তাকে ২ দ্বারা ভাগ করব। ডেসিমেল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে আমরা তাকে ১৬ দ্বারা ভাগ করব। এবং আমরা তার উল্টাটাও করেছিলাম যে অক্টাল থেকে যদি কোনো একটা সংখ্যাকে ডেসিমেলে আনি তাহলে তাকে আমরা ৮ দ্বারা গুণ করব। বাইনারি থেকে যদি কোনো একটা সংখ্যাকে আমরা ডেসিমেলে আনি তাকে আমরা ২ দ্বারা গুণ করব। হেক্সাডেসিমেল থেকে যদি আমরা কোনো একটা সংখ্যাকে ডেসিমেলে নিয়ে আসি তাহলে তাকে আমরা কী করব, ১৬ দ্বারা গুণ করব। তাহলে কীভাবে করছিলাম আমরা জিনিসটা জানি। এখন আজকে আমরা দেখব এই অক্টাল থেকে বাইনারিতে আসতে কীভাবে আসতে হবে, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের কীভাবে যাওয়া লাগবে, এবং এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং এই হেক্সাডেসিমেল থেকে অক্টাল যাইতে হলে আমাদের কীভাবে যাইতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে শিখব। তাহলে চলো আমরা প্রথমে শিখে নেই কীভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে আসব। তো এই জিনিসটা শেখার আগে আমরা একটা সূত্র শিখব, যেই সূত্রটা আমার খুব ইজিলি এই অঙ্কগুলো করতে সাহায্য করবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো 1 2 4 8 16 32 64 128, অর্থাৎ এইভাবে আমরা ডাবল করে করে 128, 256, তারপর 512, 1024, 2048 আমরা এইভাবে সমানুপাতিক হারে আমরা কী করবো, বাড়াবো। বর্গের সমানুপাতিক হারে আমরা বাড়াবো। এখন যদি অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে আসতে চাই কীভাবে আসবো, তাহলে মনে রাখবা একটা জিনিস দেখো, বাইনারি বেস হচ্ছে 2 আর অক্টালের বেস হচ্ছে 8, তাই না? তাহলে যেহেতু আমরা সবসময় ট্রান্সফার করব, তো ট্রান্সফার করতে হলে আমাদের কী করতে হবে, দুইটাকে সমান মানে আনতে হবে। অর্থাৎ বাইনারি যদি 2 হয়, আমরা অক্টালকে যদি 2 বানাতে চাই তাহলে তার উপরে কী করতে হবে, কিউব দিতে হবে না? 2-এর উপরে 3 দিলে তো তাহলে আমরা এই সমান হতে পারতেছি, অর্থাৎ 2-এর উপর 1 আর 2-এর উপর 3। তার মানে বাইনারির এক বিট সমান সমান কত, অক্টালের 3 বিট। তাহলে আমরা এই 3টা সংখ্যাকে রাখবো। বাইনারি থেকে যখন আমরা অক্টালে নিব বা অক্টাল থেকে যখন বাইনারিতে নিব আমরা তখন 3 বিট করে হিসাব করব। কয় বিট করে হিসাব করব? 3 বিট করে হিসাব করব। তাহলে কীভাবে, চলো আমরা দেখি। ধরলাম অক্টালে একটা মান 5 7, তাহলে আমরা 5কে 3টা বিট নিব। 5-এর জন্য কয়টা বিট নিব? 3টা বিট। 7-এর জন্য কয়টা বিট নিব? 3টা বিট। কারণ কি, অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কত? এই 3 বিট করে, 1 আর 3। অর্থাৎ জিনিসটা কীভাবে, চলো আমরা একটু দেখি। ধরো 5, তাহলে 5 হচ্ছে 4 আর 1 যোগ করলে হবে 5, তাহলে 2 লাগবে না, এই জন্য আমরা 2 নিচে 0 দিয়ে দিব। অর্থাৎ যেই দুইটা সংখ্যা আমরা যোগ করবো তার নিচে 1 দিব, আর যার নিচে আমরা যেটা যোগ করবো সেটার নিচে 0 বসা দিব। তাহলে 101 হচ্ছে 5-এর বাইনারি মান। তাহলে 101। তারপর 7 যোগ করতে আমরা কত করবো, 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 3টার নিচে 1 দিতে হবে। তাহলে 7-এর বাইনারি মান হচ্ছে 111। অর্থাৎ এই 57কে যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের মান কত হবে, 101 এবং 3টা 1, এটা হচ্ছে তার বাইনারি মান। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা যখন অক্টাল থেকে যখন বাইনারিতে আনবো তাহলে কয়টা করে বিট আমরা কল্পনা করব, 3টা করে বিট কল্পনা করব। ঠিক আছে? তাহলে আমরা চলো একটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। ধরো একটা সংখ্যা, সেটা হচ্ছে ধরো 127, যেটা হচ্ছে একটা অক্টাল মান। তাকে আমরা কোথায় নিব, বাইনারিতে নিব। তাহলে চলো আমরা দেখি 127 বাইনারি মান কত। তাহলে আমরা সেই সূত্রটা একটু বসাই ফেলি আবার। 1
2 4 তিনটা বিট নিবে, যেহেতু অক্টালের সর্বোচ্চ বিট করে তিনটা নিতে পারবো। বাইনারির সাথে কম্পেয়ার করলে কয়টা বিট? তিনটা বিট। তাহলে দেখো 127কে যদি আমরা বানাতে চাই, 127কে যদি আমরা বানাতে চাই, দেখো আমরা কীভাবে বসাবো। দেখো প্রথম হচ্ছে 1, তাহলে 1-এর নিচে 1 দিলে বাকি দুইটার নিচে 0 দিলেই হয়ে যাবে। তাহলে 1-এর মান কত? দুইটা 0 1, এটা হচ্ছে 1-এর জন্য। অবশ্য 2 মানে কি 2-এর নিচে দিয়ে দেবো, সামনে পিছনে 0 দিয়ে দিব, অর্থাৎ 2 হয়ে গেল। তাহলে 0 1 0। তারপর 7 আমরা জানি 4 আর 2 6 আর 7, অর্থাৎ তিনটার নিচে আমরা 1 দিব, তাহলে 1 1 1। তাহলে আমাদের এই পুরাটা হচ্ছে আমাদের 127-এর বাইনারি মান। তাহলে আমাদের বাইনারি মানটা কত আসলো? 0 0 1 0 1 0, তারপর তিনটা 1। তাহলে 127-এর বাইনারি মান হচ্ছে আমাদের এই মানটা। তাহলে চলো আমরা এটাকে আবার একটু ক্রস চেক করে দেখি যে অ্যাকচুয়ালি মানটা ঠিক আছে কি না। তাহলে আমরা যদি এই বাইনারি মানটাকে যদি আমরা আবার অক্টালে নিতে চাই, তাহলে দেখো আমাদের মানটা কত ছিল? মানটা ছিল হচ্ছে 0 0 1 0 1 0, তারপর তিনটা 1। তাহলে আমরা অক্টাল থেকে যখন বাইনারি থেকে যখন আমরা অক্টাল নিব, আমরা তো কয়টা করে বিট হিসাব করব? তিনটা করে বিট হিসাব করবো। তাহলে দেখো এই তিনটা, এই তিনটা, এই তিনটা। তাহলে আমাদের সূত্রটা কী ছিল? 1 2 4। তো দেখো তিনটা বিছিন্ন 1 দিলে কি 1 1 1, তাহলে এটা কত বোঝাচ্ছে? 4 আর 2 6, একে 7, তাহলে 7 বসে দিব। তারপর দেখো এই তিনটার জন্য বসে যদি 0 1 0, তাহলে কার নিচে আছে? শুধুমাত্র 2 এর নিচে আছে, বাকি ড্রেন নেই, তাহলে কি হবে? 2। তারপর আমরা যদি এটা বসাই 0 0 1, তার মানে কত? শুধুমাত্র 1। তাহলে আমাদের 127 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝে গেলাম যে কীভাবে আমাদের অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে আর বাইনারি থেকে কীভাবে অক্টালে নিতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা হেক্সাডেসিমেলের সাথে কল্পনা করব, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেলতে বাইনারিতে নিতে হলে কী করতে হবে আমরা এই জিনিসটা এখন দেখব। তাহলে চলো দেখা যাক। তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 16 আর বাইনারি হচ্ছে 2, তাহলে 16-র সাথে 2-এর যদি আমরা কল্পনা করি তাহলে কত আসে? 4 বিট, তাই না? 2কে যদি আমরা 4 দ্বারা হচ্ছে গুণ করি তাহলে কত? 16 হবে, তাই না? তাহলে দেখো বাইনারি যদি 2 হয় তাহলে হেক্সাডেসিমেল কত? 16। তাহলে দুইটাকে আমরা যদি সমান করতে চাইলে কত? 2-এর উপর দিব 1 আর 2-এর উপর দিব 4, তাই না? 2 থেকে কাটা গেলে 1:4, অর্থাৎ হেক্সাডেসিমেল হচ্ছে কত? কয়টা করে? 4টা করে ঘর হবে। কয়টা করে ঘর হবে? 4টা করে ঘর হবে। তাহলে চলো আমরা আবার একটু প্র্যাকটিস করে নিই। তাহলে আমাদের এখন এই সংখ্যাটা কী হবে? একটা বাড়বে, 4টা হয়ে যাবে, অর্থাৎ 8 পর্যন্ত। তাহলে চলো আমরা দেখি কীভাবে আমরা করব। তাহলে আমরা কয় বিট করে নিব? বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল যাব 4 বিট করে নিতে হবে। অর্থাৎ আমরা একটা যদি সংখ্যা নিই, ধরো আমরা একটা সংখ্যা নিলাম হচ্ছে 7 9, তাহলে 7-এর জন্য কয়টা ঘর থাকবে? 4টা, 1টা 2টা 3টা 4টা। 9-এর জন্য কয়টা লাগবে? 4টা। তাহলে হেক্সাডেসিমেলের সাথে সম্পর্ক কয়টা করে? 4 ঘর করে। আর অক্টালের সাথে সম্পর্ক কয় ঘর করে? 3 ঘর করে, কারণ 8 আর 16 খেলা, তাই না? তো দেখো 7-এর জন্য আমরা বসাই, 7 কত কত নিচে বসানো লাগে? 4 2 6 আর 1 7, তাহলে সামনে আমরা 0 দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 7-এর হেক্সাডেসিমেল মান। 7-এর হেক্সাডেসিমেল মান কত? 0 1 1 1। তারপর 9 বসাতে আমরা কী করবো? 8-এর নিচে দিব আর 1-এর নিচে দিব, তাহলে 8-এর একে 9 হয়ে গেছে, তাহলে আর বাকিগুলো দেওয়ার দরকার নেই। তাহলে 1 0 0 1, এটা হচ্ছে 9-এর হেক্সাডেসিমেল মান। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন কোনো একটা সংখ্যাকে তোমার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিব, তাহলে আমরা কয়টা করে বিট নিব? 4টা করে বিট নিব। যদি দেখো এখানে 3টা বিট কভার হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা একটা 0 সামনে বসাইছি, কারণ আমাদের শর্ত কি? 4টা করে বিট কনফার্ম করতে হবে। তাহলে চলো আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখি জিনিসটা বুঝতে পারছি কি না। ধরো একটা হেক্সাডেসিমেলের মান আমরা ধরে নিলাম তোমার হচ্ছে ধরো 754, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল মান। এটাকে যদি আমরা
বাইনারিতে নিতে চাই তাহলে কী করবো দেখো, তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে 754, হ্যাঁ, তাহলে এর জন্য কয়টা বিট? 4টা বিট। এর জন্য কয়টা বিট? 4টা বিট। এর জন্য কয়টা বিট? 4টা বিট। তোমাদের বোঝার জন্য আমি গড় করে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় গড় করার দরকার নেই, হ্যাঁ। ওকে, তাহলে 7-এর জন্য আমরা কি জানি? আমরা জানি 7-এর জন্য যদি আমরা সূত্রটা বসাই 1 2 4 8, তাহলে 4 2 6 আর 1 7, সামনে 0 দিয়ে দিব। তাহলে 7-এর হেক্সাডেসিমাল কত? 0 1 1 1। তাহলে এখানে যদি আমরা সূত্র বসাই 1 2 4 8, তাহলে দেখো 5-এর জন্য কত হবে? 4-এর নিচে আর 1-এর নিচে, তাই না? 4 আর 1 5, তাহলে বাকি দুইটা 0, তাহলে 0 1 0 1। তারপর যদি আমরা 4-এর নিচে বসাই, দেখো 1 2 4 8, তাহলে কত? 4 হয়ে তাহলে কী হবে? শুধুমাত্র 4-এর নিচে একটা দিলে হবে, বাকি সবগুলা 0। তাহলে আমাদের 754-র বাইনারি মান আমরা কত পাইলাম? এই যে এটা পাইলাম 0 1 1 1, তারপর 0 1 0 1 0 1 0 0। তাহলে এই সংখ্যাটা আমাদের এখানে জায়গা হবে না, এই জন্য আমি এখানে লিখে দিলাম। তাহলে 754-র বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা। কেন, কীভাবে পাইলাম? আমরা 4 বিট করে নিয়ে পাইলাম, তাই না? এবার আমরা এটাকে আবার উল্টা চেক করে দেখি যে এই বাইনারি মানটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে আমরা 754 পাবো কি না। তাহলে 754তে যদি আমরা বাইনারিতে থেকে যদি আমরা হেক্সাডেসিমেল নিতে হয় তাহলে আমরা কয়টা করে সংখ্যা নিব? কয়টা করে সংখ্যা নিব? 4টা। তাহলে দেখো এই 4টা পর্যন্ত আমরা ধরতেছি, এই 4টা পর্যন্ত ধরতেছি, এই 4টা পর্যন্ত ধরতেছি। তাহলে দেখো এই 4টার মান কত আসে? 0 1 2 4 0, তাহলে এটা হচ্ছে 4। তারপর দেখো এখানে কত? 1 আর 4-এ 5, আর এখানে হচ্ছে 7, তাহলে 754 আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা কী করবো? হেক্সাডেসিমেল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিব। কত করে বিট করে নেব? 4টা করে বিট করে নিব। ওকে, তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে, বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাতে আমরা কনভার্ট করা শিখে গেলাম। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে কীভাবে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল নিব আমরা সেই জিনিসটা এখন শিখবো। তোমাদের একটা জিনিস বলে রাখি, আমি এখানে দেখো চিত্রটাতে বাইনারি মাঝখানে দিছি আর দুই পাশে অক্টাল দিছি, তার মানে বুঝতেই পারতেছো যে যদি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে চাই তাহলে আগে প্রথমে বাইনারি করতে হবে, তারপর হেক্সাডেসিমেল যেতে হবে, অর্থাৎ মাঝখানে একটা বিরতি আছে। অর্থাৎ অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমেল যেতে চাই তাহলে কী করতে হবে? অবশ্যই আগে বাইনারিতে আসতে হবে। এবং হেক্সাডেসিমেল থেকে যদি আমরা অক্টাল যেতে তাহলে প্রথমে কোথায় আসতে হবে? বাইনারি, তারপর সেটাকে যেতে হবে অক্টাল। এবং দেখো অক্টাল সাথে হেক্সাডেসিমেল সম্পর্ক কি? দেখো অক্টাল আর হেক্সাডেসিমেল সাথে সম্পর্ক কি? আমরা অক্টালের বিট হচ্ছে 8, হেক্সাডেসিমেল হচ্ছে 16, তাই না? কিন্তু দেখো মাঝখানে কাকে আমাদের পোর্ট হিসেবে ব্যবহার করতে হচ্ছে? বাইনারি। তাহলে আমরা জানি বাইনারি বিট কত? 2, তাহলে আমরা সমতার জন্য 2 নিব সবসময়। এখন দেখো তো বাইনারির সাথে অক্টাল জানি আমরা কত? 3, 2-এর উপর 3 দিলে হচ্ছে 8, আর 2-এর উপর 4 দিলে হচ্ছে 16। অর্থাৎ এই দুইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আলটিমেটলি কত হলো? 3:4। অর্থাৎ অক্টালে যখন আমরা যাব তখন আমাদের গড় লাগবে কয়টা করে? 3টা। আর হেক্সাডেসিমেল যখন যাবো আমাদের কয়টা করে গড় লাগবে? 4টা। অর্থাৎ 4টা করে সংখ্যা নিতে হবে আমাদেরকে। তাহলে অক্টাল আর হেক্সাডেসিমেল সম্পর্ক আমরা বুঝতে পেরেছি। অক্টাল হচ্ছে 3 বিট করে নিব আর হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট করে নিব, এতটুকু ডিফারেন্স। এবার চলো আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আমরা নিব। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল নিতে হলে আমরা একটা সংখ্যা লিখিয়ে ধরো, একটা সংখ্যা হচ্ছে 750 হচ্ছে একটা অক্টাল মান, যেটাকে আমরা কোথায় নিব? হেক্সাডেসিমেলে নিব, অর্থাৎ 16তে আমরা কনভার্ট করব। তাহলে 750, তাহলে আমরা জানি 750-এর জন্য কয়টা করে নিব? যেহেতু অক্টালের সাথে সম্পর্ক, এর জন্য কয়টা করে? 3টা করে নিব। 5-এর জন্য কয়টা? 3টা। অক্টালের জন্য কয়টা? 0-এর জন্য কয়টা? 3টা। দেখো যেহেতু 0, তাহলে এখানে সবগুলো কী হয়ে যাবে? 0 হয়ে যাবে।
যেহেতু 5 তাহলে সূত্র কি 1 2 4, তো 4 আর 1 যোগ করলে কত 5, সামনে মাঝখানে 0। 7-এর জন্য আমরা কি জানি 1 2 4, তাহলে 111। তোমরা কখনোই পরীক্ষা খাতায় এভাবে গড় করে এবং নিচে 1 2 4 লিখবে না, এগুলো রাফ করে আইন না বসাবো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে এভাবে এঁকে দিচ্ছি। তাহলে আমাদের 750-এর বাইনারি মান পাইলাম কত আমরা 1 1 1 1 0 1, তারপর হচ্ছে 0 0 0, এগুলো হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে আমরা বলছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, বাইনারিতে আসতে হবে। তাহলে আমাদের অক্টাল থেকে বাইনারিতে আমরা চলে আসলাম। এখন যখন আমরা হেক্সাডেসিমালে যাবো তখন বলছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেতে হলে অক্টাল হচ্ছে 3 বিট করে আর হেক্সাডেসিমাল কত বিট করে 4 বিট করে, তাই না? তাহলে আমাদের এখানে করতে হবে 4 বিট করে নিতে হবে। দেখো 1টা 2টা 1 2 3 4, তারপর এখানে 4। যেহেতু এখানে একটা সংখ্যা আছে আমরা কী করবো, সামনে 3টা সংখ্যা বসিয়ে দিব, দিয়ে আমরা 4টা সংখ্যা করে নিব। এবার দেখো আমরা এখন দেখি যে এখানে একচুয়ালি ঠিক আছে কিনা। তাহলে আমরা জানি 4টা কি 1 2 4 8, তাহলে এটার মান কত আসতেছে, এটার মান আসতেছে 8। তারপর দেখো 1 2 4 8, তো দেখো 8 আছে, এটা 12, 12 দিয়ে 14, তাহলে আমরা এখানে পাইলাম কত 14। তারপর দেখো এটা 1, তাহলে 1 14 8। এবার দেখো আমরা কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারবো না 1 1 4 8, তাহলে কিন্তু এটা কিন্তু 1 1 4 8 হয়ে গেল। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে তোমাদেরকে একটু বলছিলাম, মনে আছে কিনা দেখো, হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখনই মান 10 হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত ঠিক থাকবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ঠিক থাকবে। তারপর যখন 10 হয়ে যাবে তখন তার মান হয়ে যাবে এ, যখন 11 হয়ে যাবে তার মান হয়ে যাবে বি, যখন 12 হয়ে যাবে তার মান হয়ে যাবে সি, যখন 13 হয়ে যাবে তার মান হয়ে যাবে ডি, যখন 14 তার মান হয়ে যাবে ই, যখন 15 তার মান হয়ে যাবে এফ। তাহলে আমরা এখানে কী পেলাম 14, তাহলে 14-র মান কি ই না, এই জন্য আমরা কী করবো এখানে 14-র বদলি ই বসাই দিব। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ই 8। অর্থাৎ 750-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে কত 1 ই 8। সবাই কি বুঝতে পেরেছো ব্যাপারটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা একটু উল্টাটা করে দেখি যে 101 ই 8কে যদি আমরা অক্টালে নেই তাহলে আমরা কত পাবো, আমরা জিনিসটা একটু দেখে নিই। চলো আমরা দেখে নিই। তাহলে 1 ই 8, তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল যখন আমরা বাইনারিতে যাবো কয়টা করে গড় নিব, গড় নিব হচ্ছে আমরা 4টা করে, 1 2 3 4। তো ইর জন্য আমরা করে নিব 4টা, এটার জন্য করে নিব 4টা। ওকে, তাহলে দেখো যেহেতু 1, তাহলে আমরা জানি 1 মানে কি 1 নিচে দিব, বাকি সব 0। তারপর ই মানে কত আমরা জানি 14, ই মানে কি আমরা জানি 14, তাহলে 14 মানে দেখো কত, সূত্র কত বসাবো 14 মানে আমরা 8-এর নিচে দিব, 4-এর নিচে দিতে 12, 14 নিচে 1 দেওয়া, তারপর 0 হয়ে যাবে। তাহলে 8 4 12 আর দিয়ে 14, অর্থাৎ এর মান হচ্ছে 110। তারপর দেখো 8 1 2 4 8, তাহলে 8 হতে আমি কী করবো 8-এর নিচে দিব, বাকি সবগুলো আমরা 0 করে দেব। তাহলে আমাদের 1 ই 8 এইটার বাইনারি মান কত পাইলাম 0 0 0 1 1 1 1 0, তারপর হচ্ছে 1 0 0 0, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের বাইনারি মান কত 1 ই 8-এর বাইনারি মান। এখন আমরা এটাকে যখন আমরা অক্টালে নিব তাহলে আমরা কী করবো, এখন 3টা করে বিট কনসিডার করবো। কয়টা বিট করে কনসিডার করবো 3টা করে বিট। তাহলে দেখো এই যে 1টা, এই যে 3টা, এই যে 3টা, এই যে 3টা। তো দেখো এই 3টা 0 মানে কত 0, তো 3টা 1 মানে কত 7, তারপরে 1 0 1 মানে কত আমরা জানি 5, আর 3টা 0 মানে 0। তাহলে আমাদের মান কত আসলো 0 7 5 0, অর্থাৎ সামনে আমরা 0 দিলেও পারি না দিলেও পারি। তাহলে 1 ই 8-এর মান কত আমরা 750
পেয়েছি, তাই না? তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে আমরা খুব ইজিলি কনভার্ট করতে পারি। তো আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। তো এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমাদেরকে আমি প্রথমে বলছি যে এই চিত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবা। তাহলে আমি আবার এই চিত্রটা একটু আবার রিপিট করে দিচ্ছি। তাহলে আমরা বলছিলাম যে ডেসিমেল থেকে যদি আমরা অক্টালে যাই তাহলে 8 দ্বারা ভাগ করব, যদি বাইনারিতে যাই তাহলে 2 দ্বারা ভাগ করব, যদি হেক্সাডেসিমেল যাই তাহলে আমরা 16 দ্বারা ভাগ করব। অর্থাৎ এদিক থেকে যদি এদিকেতে গোলাতে যাই তাহলে আমরা কী করব, ভাগ করব। আবার বলছিলাম অক্টাল থেকে যদি আমরা ডেসিমেলে আসি 8 দ্বারা গুণ করব, বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে আসি তাহলে 2 দ্বারা গুণ করব, হেক্সাডেসিমেল থেকে যদি আমরা ডেসিমেলে আসি তাহলে 16 দ্বারা গুণ করব। অর্থাৎ এদিক থেকে যদি এদিকে আসি আমরা কি করব, গুণ করব। এবার আসো, যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে আসবো 3 বিট করে নিব, দেন 4 বিট করে হিসাব করে আমরা হেক্সাডেসিমেলে যাব। আবার হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারিতে আসবো তখন আমরা 4 বিট করে হিসাব করব, করে 3 বিট করে ধরে অক্টালে যাব। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল আসতে গেলে বাইনারি হয়ে আসতে হবে, এবং হেক্সাডেসিমেল থেকে যদি আমরা অক্টালে যাই তাহলে বাইনারি হয়ে যাইতে হবে। তো আশা করি তোমাদের এখন এই কনসেপ্টটা এবার মনে রাখলে পরীক্ষা হলে যদি তোমাদের কোনো কোশ্চেন আনসার করতে যাও প্রথমে এই চিত্র রেখে ফেলবা, তাহলে আর তোমাদের আর হিজিবিজি লাগবে না, কোনো কোশ্চেনে তোমরা প্যাচ লাগিয়ে ফেলবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।